রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। রোহিঙ্গা ইস্যুতে একটা প্রশ্ন ছিল। জি, দেওয়া উচিত কিনা দেখবো, মানে কি আমরা কি যদি রাজনৈতিক আশ্রয় নিশ্চিত হই তাহলে কি আমরা প্রতিবাদ জানাবো বা তাদেরকে বলবো যে তাকে দেওয়া উচিত না? দেখা যাক সেই পরিস্থিতিতে আমরা, আপনারা তখন প্রশ্ন করবেন তখন আমি উত্তর দেবো। আপাতত এটা থাকুক। গতকালকে আমরা শুনেছি যে 12,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, আরো 50,000-এর অধিক রোহিঙ্গা অবস্থান করেছে সীমান্তে। এই অবস্থানে পররাষ্ট্রের অবস্থা, এটা অবস্থান হচ্ছে এরকম যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি, কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাবে, এই হলো আমাদের বক্তব্য। দেখা করেছে এ বিষয়ে আলাপ হয়েছে। আমি যেটা বললাম এটা সিচুয়েশন, আমরা এটা নিয়ে আরেকটু গভীরভাবে আলাপ আলোচনা করবো। সেই সম্ভবত একটা মিটিং এখন হোম মিনিস্ট্রিতে হচ্ছে এটা নিয়ে। আরেকটু একটু জানতে চাচ্ছিলাম, জাতিসংঘের প্রধান উপদেষ্টা যাবেন, তার সঙ্গে 7 জনের একটি তালিকা প্রকাশ হয়েছে, সেটি সঠিক কিনা? 7 জনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা সঠিক, তবে এর আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি, আমি যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে যে কি ব্যাপার, তালিকা দেখলাম আপনি যাচ্ছেন না? আমি প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার মেয়েও যাচ্ছেন, আমরা কি ঠিক সেই আগের গ্রুপে চলে যাচ্ছে কিনা, যে ক্ষমতাসীনদের সাথে পরিবারতন্ত্রের একটা বিষয়? না, এটার সাথে পরিবারতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এটা বরং আপনারা এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন এই মুহূর্তে না করলে আমি খুশি। সংখ্যা খুবই কম, ধরুন কোনো অবস্থাতেই 7 জন তো আমরা লিস্টে আমরা দেখেছি, ধরুন 10-12 জন ম্যাক্সিমাম, এর চেয়ে বড় কোনো ইয়ে হবে না। আমরা একেবারেই লিমিট রাখার চেষ্টা করি। সাইডলাইন বৈঠকে মোদির সাথে বৈঠক হচ্ছে না বলে টাইমস অফ ইন্ডিয়া বলছে যে নাম প্রকাশ না করার শর্তে যে মোদি পিটিআইতে যে ইন্টারভিউটা দিয়েছে সেটার কারণে সম্ভবত সাইলেন্ট বৈঠকই হচ্ছে না। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদি যে যাচ্ছেন এটা 100% নিশ্চিত আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন। এটা শুনুন, এটার একটা পদ্ধতি আছে, এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে 1 মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে, কি করবা কিনা। এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? তারপরে বাংলাদেশ চেয়েছিল দেখা মিটিংটা। আপনি আপনার কথা আমার মুখে দেওয়ার চেষ্টা করছেন। থ্যাংক ইউ। আমি তো আপনাদেরকে প্রথম দিনেই বলেছি যে আমি এখন যেটা বলবো সেটা তো বাংলাদেশ সরকারের বক্তব্য, আগে তো আমার একজন ব্যক্তির বক্তব্য ছিল। না, আমি এখনো বিস্তারিত বলি, বলেন আর কি শুনতে চান, আর কি বিস্তারিত শুনতে চান? যেটা নিশ্চিত না সেটা তো আমি নিশ্চিত বলে বলতে পারি। বিশ্লেষকের জায়গা থেকে কি স্যার বিশ্লেষকের জায়গা থেকে অবশ্যই সরে এসেছি, কারণ বিশ্লেষকের জায়গা তো অন্যরা দখল নিয়েছেন, তারা করবেন বিশ্লেষণ। জাতিসংঘের যে সেকেন্ড টিম আসবার কথা ছিল ওইটা কি স্যার এখন পর্যন্ত কনফার্ম? আসবে নিশ্চয়ই, আসবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ।